আসসালামু আলাইকুম। আমাদের সামনে আরেকটি অঙ্ক নিয়ে আসলাম, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখেন, একজন ব্যক্তি ৯,০০০ টাকার উপর ৩০% হারে খাজনা ১২টি কিস্তিতে পরিশোধ করে। প্রতি কিস্তির পরিমাণ কত? অঙ্কটা একটু বুঝলে আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। দেখেন, একজন ব্যক্তি ৯,০০০ টাকার উপর ৩০% হারে, মানে ৩০% হারে খাজনা পরিশোধ করে ১২টি কিস্তিতে। তারা খাজনা যেটা পরিশোধ করে সেটা হচ্ছে ১২টি কিস্তিতে। দেখেন অঙ্কটা সমাধান। আমরা যদি এখানে বলি মোট খাজনা, তাহলে মোট খাজনাটাকে বাইরে নেই। আচ্ছা, মোট খাজনাটা হচ্ছে কত? ৯,০০০ টাকার উপর, তাই না? ৯,০০০ টাকার উপর, তাহলে কত পার্সেন্ট? ৩০%, মানে হচ্ছে ৩০/১০০। ঠিক আছে, এখন যদি এটাকে কাটা দেয় ২০০ কাটা দেয়, তাহলে হচ্ছে ৩ লং হচ্ছে ২৭, ১০০ ২০০, তাহলে ২৭০০ টাকা। তাহলে এত টাকা। আচ্ছা, তাহলে মোট খাজনা পরিমাণ হচ্ছে ২৭০০ টাকা। এই যে ২৭০০ টাকা যে হলো, এটা কয়টা কিস্তির পরিমাণ? ১২টি কিস্তির পরিমাণের সমান। এখানে যদি বলে দেওয়া আছে ৩০% হারে খাজনা ১২টি কিস্তিতে পরিশোধ করে, যে খাজনাটা হবে সেটা হচ্ছে ১২টা কিস্তি। তাহলে আমরা কি লিখতে পারি না যে ১২টি কিস্তির পরিমাণ, তাহলে ১২টি কিস্তির পরিমাণ কত? তাহলে ২৭০০ টাকা। আচ্ছা বলেন তো, ১২টি কিস্তির পরিমাণ ২৭০০ টাকা, আমাকে বলছে যে প্রতি কিস্তির পরিমাণ কত? তাহলে প্রতি বলতে কথা একটা, তাহলে একটি কিস্তির পরিমাণ তাহলে কত হবে? বেশি হবে না কম? অবশ্যই কম হবে। তাহলে ২৭০০ ভাগ হচ্ছে এখানে ১২টা, যে কোনো ভাগ হয়ে যাবে। তাহলে এখন যদি বলি, তাহলে হচ্ছে ৩×৪=১২, ৩ লং ২৭, তাহলে ৩ হচ্ছে ৯০০, তাহলে এখানে থাকলো কত? ৯০০ ভাগ হচ্ছে ৪। এখন যদি আমি এটাকে কাটি, ৪ দুগুণ হচ্ছে ৮, ৪ দুগুণ ৮ থাকে ১০, ৫ দুগুণ ১০, সরি থাকে হচ্ছে ১০, ১০ যদি আবার ভাগ করি ৪ দুগুণ ৮ থাকে কত? ২, ১০, তার মানে হচ্ছে ২২৫। ৪ ২২৫ হচ্ছে ৯০০ টাকা, তাহলে এগুলো হচ্ছে ২২৫ টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ২২৫ টাকা, প্রতি কিস্তির পরিমাণ হচ্ছে ২২৫ টাকা। ঠিক আছে।